মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ যাবৎ তা না পরিশোধ করা হয়। কার কখন মৃত্যু হয় কেউ জানে না, তাই সময় থাকতে ঋণ পরিশোধ করবেন। স্বামী স্ত্রীর ভিতরে কালো জাদু ও বদনজরের লক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী স্ত্রীর ভিতরে কালো জাদু ও বদনজরের লক্ষণ। কালো জাদুর লক্ষণ: স্বামী স্ত্রীর মধ্যে অকারণে কোলাহল, ঝগড়া ও ভুল বোঝাবুঝি বাড়তে থাকবে। হঠাৎ করে একে অপরের প্রতি ভালোবাসা কমে যাওয়া, কোনো কারণ ছাড়াই আলাদা থাকার প্রবণতা তৈরি হওয়া, দাম্পত্য জীবনের শান্তি নষ্ট হয়ে যাওয়া, এমনকি ঘরে অশান্তি লেগেই থাকে। নামাজ, ইবাদত বা ভালো কাজে মন না বসা, হঠাৎ করে শরীর দুর্বল হয়ে পড়া বা অসুস্থ অনুভব করা। বদনজরের লক্ষণগুলা: হঠাৎ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে শীতলতা চলে আসা, মানে হঠাৎ করে অন্যরকম হয়ে যাওয়া, একে অপরের প্রতি সামান্য বিষয়ে বড় সমস্যার সৃষ্টি হওয়া, ঘরে অশান্তি, দুশ্চিন্তা ও অকারণে ভয়ভীতি কাজ করা, সুস্থ থাকার পরও হঠাৎ অসুস্থ হয়ে পড়া বা দুর্বল লাগা। দাম্পত্য জীবনের আনন্দ সুখ হঠাৎ করে কমে যাওয়া, সন্তান বা সংসার নিয়ে অশান্তি ও দুশ্চিন্তা বেড়ে যাওয়া। এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে কোরআনের নামাজ ও নিয়মিত রুকায়া শরিয়া করবেন। রুকায়াগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ সূরা দিয়েও করতে পারেন। স্বামী যদি স্ত্রী পড়ে তাহলে নিজের গায়ে অথবা স্বামীর গায়ে ফু দিবেন, অথবা গোসল করার সময় আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, অথবা ফু দিয়ে গোসলের পানিতে রেখে ফু দিয়ে গোসল করবেন। আবার অথবা ইস্তেগফার দিয়েও রুকায়া করা যায়। মনে মনে নিয়ত করতে হবে শুধু যে আল্লাহ তাআলা যেন আমাদের দাম্পত্য জীবনে সব কিছু স্বাভাবিক করে দেয়। এই নিয়ত করে উঠতে বসতে যখন মন চায় ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটাই রুকায়া। তোমার লজ্জা নেই, তখন তুমি যা ইচ্ছা তাই করো। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষ পরবর্তী নবীদের বাণী থেকে কথা জেনেছে যে, যখন তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছা তাই করো। তার মানে তারা নির্লজ্জ, তারা জুলুম ব্যভিচারে লিপ্ত থাকে, তারা কখনোই ভাবে না যে তারা এটা অন্যায় করছে। তাদের অন্যায় তাদের চোখে লাগবে না, কারণ তারা নির্লজ্জ। নির্লজ্জদের কখনো লজ্জা, নিজেরা জানে না, বুঝেই না। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহর উত্তর, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মূসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহর উত্তর, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি। হযরত মূসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহা নেকি? আল্লাহ বললেন, হ্যাঁ মূসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলে ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা,
জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকে অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি আমি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সৎপথে চলার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা অর্জন করেছেন কমেন্টে জানাবেন। জাহান্নামের ছোট সাজা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের এমন একজন ব্যক্তি থাকবে যার পায়ের নিচে দুটি আগুনের জুতা থাকবে, যার তাপে তার মস্তিষ্ক ফুটে যাবে। সে মনে করবে যে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তাকেই দেওয়া হচ্ছে, অথচ সে হবে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। পৃথিবীতে সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতি মারা যায়, কিন্তু একটা প্রাণী মরে না। সেই প্রাণীটা কি প্রাণী? প্রাণীটির নাম ঘোড়া। সাপের কামড়ে কোনোদিন ঘোড়া মরে না, 3 দিন অসুস্থ থাকে, তারপর সুস্থ হয়ে যায়। আর এই ঘোড়া থেকে আসে দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। কোনো একটি সাপ, ধরেন কিংকোবরা, অ্যান্টিভেনম তৈরি করতে হলে যা করা লাগে তা হলো ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। 1 গাদি পরিমাণ ঢুকালেও সমস্যা নেই, ঘোড়ার কিছু হবে না। কিছু হবে না বলতে ঘোড়া মরবে না। ঘোড়াটি 3 দিন অসুস্থ থাকবে, এরপর সুস্থ হয়ে যাবে। এই 3 দিনে ঘোড়ার রক্তের ওই সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেছে। এবার ঘোড়ার শরীর থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়। সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টিভেনম আলাদা করা হয়। এরপর তা প্রক্রিয়াজাত করে বাজারে পাঠানো হয়। মানুষকে সাপে কামড়ালে ডিরেক্ট ইনজেকশন দিয়ে পুশ করা হয়। ইন্ডিয়াতে গাদা গাদা অ্যান্টিভেনম প্রস্তুতকারক কোম্পানি আছে। পালের পর পাল ঘোড়া তাদের মূল সম্বল। ঘোড়া না থাকলে সাপের কামড় খেয়ে মানুষের আর বাঁচা লাগতো না, এক ছোবলে ডিরেক্ট উপরে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোনো অনুগ্রহকে অস্বীকার করবে না। সূরা আর-রহমান আয়াত 13। যদি এটা কোনো উপকারে আসে অথবা গল্পটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিয়ে পাশে থাকবেন। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। যে আল্লাহর সাক্ষাৎ আশা করে সে জেনে রাখুক, আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসবে। তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। তাই কেউ নিরাশ হবেন না। আল্লাহর উপরে আস্থা রাখুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন। ইনশাআল্লাহ
মনে মনে বলবেন যে ইনশাল্লাহ আল্লাহ তাআলার সাক্ষাৎ আমি একদিন না একদিন পাবো। সেজন্য আল্লাহ দেখানোর পথে চলতে হবে, নবী রাসূলের দেখানোর পথে চলতে হবে, আল্লাহর সকল ইমান প্রিয় বান্দা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তাই করতে হবে। বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার গুনাহগুলো ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই বান্দা যখন সালাতে দাঁড়ায় তার সমস্ত গুনাহ তার দুকাঁধে রেখে দেওয়া হয়। যতবার রুকু সেজদা করে ততবার তার গুনাহ ঝরে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এসব জীবনের সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক এবং ক্ষমা করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।